আমরা সুবিধা পাবো কি, আমরা আরো অসুবিধার ভিতরে পড়ছি। রাইডাররা অনেক বেশি কষ্টে আছে। আগের সরকার কিন্তু ভর্তুকি দিত, হাসিনা সরকার ভর্তুকি দিত। বিএনপি বা আওয়ামী লীগ দুইটার মধ্যে তফাৎ কিরকম? তা আগেই শেখ হাসিনাই ভালো ছিল। যেহেতু বিশ্ববাজারে তেলের দাম কমছে তাহলে তো এটা আমাদের দেশের তেলের দাম কমার কথা। বেসিক্যালি ভাই, সাধারণ জনগণ তো অনেক ভোগান্তিতে আছে। আগে 120 টাকা করে লিটার নেওয়া হয়েছে, ইদানিং তেলের দামটা অনেক বাড়ছে। আমরা কিভাবে বুঝবো যে আগের সরকার আর বিএনপি বা আওয়ামী লীগ দুইটার মধ্যে তফাৎ কিরকম? তা আগেই শেখ হাসিনাই ভালো ছিল। ওই আমলে তো জনগণ স্বস্তিতে থাকছে, রাস্তাঘাট উন্নত হয়েছে অনেক, আর দিন যাচ্ছে আরো সংকট হচ্ছে। দেশের পরিস্থিতি আগের তুলনায় অনেক খারাপ। একটাই রিকোয়েস্ট থাকবে, উনি যেন বাংলাদেশকে ভালোভাবে পরিচালনা করে, ওনার দায়িত্ব অনুসারে সবকিছু দ্রব্যমূল্যের দাম একটু কমায়, তেলের দাম কমায়, এটাই রিকোয়েস্ট থাকবে। বিষয়টাও অনেক দুঃখজনক। আমরা সাধারণ ভাবে যে আমরা গাড়ি চালাচ্ছি, বাইক টাইক চালাই, মাঝে মাঝে যাই বিভিন্ন জায়গায়, কিন্তু তেল অনেক দাম থাকার কারণে আমাদের বিভিন্ন জায়গায় জার্নি করতে পারি না। নিজের আগে যেভাবে চলছে সেরকম চলতে পারতেছি না। যেহেতু বিশ্ববাজারে তেলের দাম কমছে তাহলে তো এটা আমাদের দেশের তেলের দাম কমার কথা। তো এটা তো আসলে আমাদের দুঃখজনক বিষয় যে আমাদের দেশে তেলের দাম আরো উল্টা বিপরীত বাড়ছে তেলের দাম। আসলে ভাই প্রতিনিয়ত যেভাবে তেলের দাম বাড়তেছে আসলে আমরা তো কোনোভাবেই স্যাটিসফাই না। দেশের যে অবস্থা, আমরা তো চাচ্ছি যে দিন দিন একটু তেলের দাম মানে দাম কমবে। আমরা তো যেই ভাড়া, এই ভাড়ায় তো আমরা পোষাইতে পারতেছি না। আমরা আসলে স্যাটিসফাই নেই। আমরা যেতেছি তেলের দামটা আর একটু কমলে আমাদের জন্য বেটার হয় আর কি। সত্যি কথা বলতে, তেলের দাম বৃদ্ধি পাওয়াটা এটা অস্বাভাবিক বিষয়। আমরা যারা পাঠাও চালাই, তারা আগে যেভাবে রেট হতো, এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, সেখানে যে ভাড়া দেওয়া হতো, বা এখন যারা আছে সার্ভিস যারা নেয়, তারা কিন্তু ওই টাকাটা দিতে চায় না, সে আগের মূল্যটাই দিতে চায়। কিন্তু এটা যারা বাইক চালায় তাদের ক্ষেত্রে খুবই হার্মফুল বলে আমি মনে করি। তবে ইন্টারন্যাশনালের যে বিষয়গুলো আছে, ইন্টারন্যাশনাল বাজারে যে তেলের দাম বৃদ্ধি বা যুদ্ধ বিগ্রহের কারণে তেলের দাম বাড়তেছে, সরকার যেই কজেস গুলো দেখাচ্ছে, একদিকে এদিকে একটু হলেও আমাদেরকে ভর্তুকি দেওয়া দরকার ছিল সরকারের বলে আমি মনে করি আর কি। অন্য অন্য জায়গাতে ভর্তুকি দিচ্ছে, বিভিন্ন কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, বা বয়স্ক বিভিন্ন কার্ড দিচ্ছে, সুতরাং তেলের ক্ষেত্রে একটু ভর্তুকি দেওয়া সরকার উচিত বলে আমি মনে করি। এটা এটা হচ্ছে আপনার আপ ডাউন হচ্ছে, একবার বলতেছে যুদ্ধ বন্ধ হবে, আবার আবার চালু হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। এই কারণে সরকারও আসলে সিদ্ধান্ত নিতে পারতেছে না। তবে আমার দৃষ্টিকোণ হচ্ছে একটু ভর্তুকি দেখ সরকার, যেন 1 থেকে 1 বছর 1.5 বছর ভর্তি। আগের সরকার কিন্তু ভর্তুকি দিত, হাসিনা সরকার ভর্তুকি দিত। এই জিনিসটা বিবেচনা ছিল, কারণ তেলের দাম বৃদ্ধির কারণে ট্রানজিশন কস্ট বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনানোর ক্ষেত্রে ট্রাকের যে ভাড়া ছিল সেটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং সর্বদিক থেকে একটা জীবন মান উন্নয়নের ক্ষেত্রে, মানুষের জীবনযাত্রা 5টি মৌলিক চাহিদা পূর্ণ করার ক্ষেত্রে মানুষের ব্যয় বেড়ে গেছে, কিন্তু ওইভাবে কিন্তু আর্ন বাড়ে নাই, মানুষের উপার্জনটা ওইভাবে বাড়েনি। সুতরাং আমার মনে হয় এদিকে থেকে সরকার ভর্তুকি দেব, কারণ হচ্ছে সরকারও তো চালাতে হবে। প্রত্যাশা হচ্ছে আগের যেটা ছিল, বা 120 টাকার ভিতরে রাখতো, তাহলে আমাদের জন্য খুব বেটার ছিল। আসলে এতদিন তো আমরা তেলের একটা সংকটের ভিতরে গেছি। তাও আহ, এতদিন 140 টাকা ছিল, এখন আবার 5 টাকা বৃদ্ধি, তো এটা দিয়ে আমাদের খুব চলতে কষ্ট হইতেছে। এভাবে যদি ধীরে ধীরে আরো বাড়তে থাকে তাহলে আমাদের, যারা আমরা বাইক চালাই, এটা নিয়ে আমরা যারা সচরাচর চলাফেরা করতেছি, আমাদের জন্য একটা খুবই একটা কঠিন পর্যায়ে চলে যাচ্ছে। 5 টাকা বৃদ্ধিতে আমাদের আগে যা ইনকাম ছিল এখনো সেই ইনকামই, কিন্তু আমাদের খরচ 5 টাকা করে বেড়ে গেল। আমাদের 5 লিটার তেল লাগলে 5 × 5 = 25 টাকা বৃদ্ধি পেয়ে খরচ বেড়ে গেল। এটা আমাদের ইনকামের উপর একটা খরচের উপর একটা বাড়তি প্রেশার আসলো। এটা আমাদের সংসার চালাতে কষ্ট হবে। সব জায়গার লোক সবার সাথে মিলে চলবে, কিন্তু সারা বিশ্বে কমছে আর বাংলাদেশ উল্টো, বাংলাদেশে বাড়ছে। এটা তো কেমন খারাপ জিনিস থেকে। আমরা সুবিধা পাবো কি, আমরা আরো অসুবিধার ভিতরে পড়ছি। পোষাচ্ছে না আমাদের। সারাদিন গাড়ি চালায় আমাদের 1,000 টাকা ইনকাম হচ্ছে না। আগে তো ইনকাম হচ্ছিল বেশি, এখন ইনকাম কম হচ্ছে, আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। নতুন সরকারের প্রতি কি প্রত্যাশা করেন আসলে? নতুন সরকারের প্রতি আমরা প্রত্যাশা করি সব জায়গার সাথে সামঞ্জস্য রেখে আমাদের উপরে নজর রাখা, যেন সুন্দরভাবে যাতে আমরা সুন্দর ইনকাম করতে পারি, সুন্দরভাবে সংসার চালাতে পারি। প্রথম কথা, সরকার যে গতবার যে তেলের দামটা বাড়াইছে, তখন একটা মারাত্মক লেভেলের সিন্ডিকেট করছে, ঠিক আছে, মানুষকে অনেক হয়রানি করাইছে, অনেক কষ্ট দিছে।
দেওয়ার পরে এখন আবার নতুন করে তেলের দাম বাড়াইছে। কি কারণে বাড়াইছে, কেন বাড়াইছে, এটা তো এখন অব্দি জনগণের কাছে তারা ক্লিয়ার করে নাই। আমাদের কাছে তেমন কোনো নিউজ আসে নাই যে কি কারণে তারা তেলের দামটা বাড়াইছে। কথা বুঝতে পারছেন? এতে আসলে আমরা সাধারণ যারা রাইডার আছে, আমি রাইডারের কথাই বলি, সবাই কষ্টে আছে, বাট রাইডাররা অনেক বেশি কষ্টে আছে। কারণ তাদের ভাড়া কোনো বৃদ্ধি পায় না, জনগণের কাছ থেকে আমরা ভাড়া বাড়াই নিতে পারি না। তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে যদি আমাদের ভাড়া বাড়াই দিত তাহলে আমাদের সমস্যা ছিল না। এখন যে এই অবস্থা, তেলের দামটা এখন বর্তমানে যা আছে, যে আমরা যে ভাড়াগুলো পাই এতে আসলে আমাদের পোষায় না। কথা বুঝতে পারছেন? অনেক কষ্ট করে চলা লাগে। আর যাত্রীদের কাছে আসলে ভাড়া বেশি চাইলে দেখা যায় এখন অটো রিক্সা আছে, অটোতে উঠা চলে যাইতেছে, যাত্রীর কাছে অপশন আছে। কারণ আমার মনে হয় যে আসলে দেশে নতুন সরকার আসার পর থেকে এখন অব্দি আমাদের কোনো সুবিধা হয় নাই। ঠিক আছে, দেশের সরকার কোনো ভালো কিছু দিতে পারতেছে না।